পারো, তুমি পারতে পারবে। এই নাও, চলো পালাই, এবার পালাই। দেখো তুমি জামরুল, কত জামরুল পড়ে আছে গাছে। এদিকে আসো। বেশ খাও। আমি ডাকছি বলছি, লিচু খাই না এখন। প্রতিদিন সকালে একবার লিচু পড়বে আর সন্ধ্যাবেলায় একবার লিচু পড়বে। ও লিচু সারাদিন শুধু লিচু। আমি খুলে দেবো? কি অবস্থা দেখুন। একা একাই পড়ে যাচ্ছে। হাত দিতে না দিতে পড়ে যাচ্ছে। হাত দিও না শোনা, তুমি, পোকা আছে, পিঁপড়ে, অনেক পিঁপড়ে আছে না। এই দেখো কেমন কচি কচি ঝিঙে। খাবে তুমি একটু? ঝিঙে নিয়ে যাবো বাড়িতে। লিচু খাও, বেশ খাও। শসাগুলো বাড়া হচ্ছে না, বুড়ো হয়ে গেছে শসাগুলো। হ্যাঁ, নিচে রেখে দাও। আমাদের বাড়িতে কেউ জামরুল খায় না। এই জামরুল গাছগুলো খায় না ঠিক কথা, কিন্তু দেখতে খুব ভালো লাগে। এই দেখুন, এই ভেতরে এগুলোতে পিঁপড়ে থাকে, কালো পিঁপড়ে। ওগুলো কামড়ায় না, কিন্তু এমনি থাকে। দাদা ভাই দিদি ভাই, এই দেখো সকালবেলা ফুল তুলতে গেছি, যাই দেখি থানকুনি পাতা আছে। তাই দেখি এই থানকুনি পাতা ছিঁড়ে নিয়ে এসলাম। কত সুন্দর পাতা। এই পাশে না ওই পাশে? এই যে এই পাশে ফুল তুলতে দিয়ে নিয়েছি। দারুণ সুন্দর পাতা দেবো। হ্যাঁ, দারুণ কোয়ালিটি পাতার। না দেবে না, তুমি জানো বেশি। ধরবি না। দিলে 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 দিল একদমে একদমে দিল। আমি পারলাম না। আমার ভিডিও করতে পুরো। আর ধরবে মাছ? চলো পালিয়ে আসো, পালিয়ে আসো। কামড়ে দেবে কিন্তু এবার। ঢাকা দিও না, মরে যাবে ও। সরো 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 সরো, চলে আসো। বেলা তো হয়ে গেল, তো হাটে যেয়ে দেখি কি পাই। দেশি মুরগি কেনার উদ্দেশ্য করেই যাচ্ছি, তবে দেশি মুরগি এখন খুব কম আমদানি হয়।
যদি পাই তাহলে খুব ভালো হয়। সোনালি देखिए तो ले आओ, क्यों बना रहा है? চিন্তা করবো। देखिए ना, যেটা দেশি মাছ সেটাকে তো দেশি। হ্যাঁ হ্যাঁ চায়নাতে ছিঁড়ে গেছে, ঠিক আছে? ছোটো ছোটো বাচ্চা কিনছি, কত বড় ছিল বাচ্চা কিনছি বেশি বলে। হ্যালো, 1 কেজি 235। দেশি নয় তাহলেও নিলাম, হাটে যখন এসছি শুধু হাতে যাবো না। একদম ফাঁকা একটাই দোহাচলা মুরগি বাড়িতে চড়ানো, এটা পিওর দেশি না, ওই জন্য এটা নিলাম। মানে এটা খেতে একবারে খারাপ হবে কিচ্ছু নেই বাবা, শুধু ওই এইরকম মুরগি কটা রয়েছে আর বোধহয় 8-10টা হাঁস ছিল। সকালে ভেবেছিলাম যে বাবাকে দিয়ে 1 গাদা দেশি মুরগি আনা করাবো। এমনি দেশি মুরগি ডিম হচ্ছে, কিন্তু আমার ইচ্ছা আছে যে যেন 20টা-25টা করে ডিম হয় ডেলি, ওই জন্য দেশি মুরগি আনতে পারছিলাম। একটু দেরি করে গেল বলে তাই, নাহলে আমাদের এই হাটটা একদম ফাস্ট ওই 6টা-7টা থেকেই চালু হয়ে যায়। হাট তো ফাঁকা, কিন্তু এমনি গরু বাছুর আমদানি আছে, গরু বাছুর আমদানি আছে, ছাগল খুব কম, নেই বললেই চলে। কিন্তু সবজির প্রচুর দোকান বসেছে এখন, সবজির প্রচুর দোকান বসেছে, একদম এই মাথার থেকে একদম ওই মাথা পর্যন্ত একদম পুরোটাই। তো আমি দাড়িটা বাড়িতে সেভ করতে গেলাম, সেভ করতে যেয়ে মোচের এই জায়গাটা গ্যাচ করে পুরো কোনাটা কেটে গেল, দিয়ে মোচটা তো পুরো কাটতে হলো। এবার মোচটা কেটে দিলাম, দাড়িটা যদি রেখে দিই তখন বাজে লাগবে দেখতে। অনেক রকম এক্সপেরিমেন্ট করে ভাবলাম যে একটু যদি বাঁচানো যায়, দেখলাম যে না বাঁচানো যাচ্ছে না, পুরো দাড়িটা কেটে দিলাম। 3 হাত দেখে এরকম তাকিয়ে যে হা করে কে তাই হয়েছে, মানে ও জন্মের পর থেকে আমাকে দাড়ি কাটা অবস্থায় প্রথমবার দেখলাম। বয়স্ক লাগছে। বাবা তুমি কি কেটেছো? দেখেছিস তো, ছেলেও চিনতে পারছিস না। আর মুখটা কি লাগছে দেখ। বলে কয় আমি কাজ করি। ও আবার 1 সপ্তাহের মধ্যে বেরোয় যাবে। চলো ভাত দাও। 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে দাঁড়িয়ে আবার। ও তো মেশিনে কেটেছে না, ও তো মানে 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে ওটা। দেখুন কালো কালো হয়ে যাবে। 2 দিন একটু লজ্জা লাগবে। হ্যাঁ, দিদি তো লজ্জা লাগবে। আমি তো মুখে কাটাও দেবো, কাটাও দেবো। হ্যাঁ, রূপালন্দে বান্ধে রাখবি। কি করছো সোনাটা? আইসক্রিম। ও রে, লাল এদিকে দেখি আয়। গোটা গায়ে দেখো। ছোট করে দেখিয়ে দিয়েছো। এ গায়ে ছক্কা দৌড়। চিটিং করে হারানো হয়েছে আমাকে। কে চিটিং করেছে?
নিজে তো চিটিং করে যাবার চিটিং তুমি তো চিটিং করে, সন্দীপই তো চিটিং, সন্দীপই তো উল্টো পাল্টা দানগুলো বলেছিল। সন্দীপ যা বলেছে সেই সাথে সাথে আমি চলেছি। ঘরে গুটি ঢুকে রয়েছে, এদিকে বলছি গুটি বাইরে বেরিয়ে তাহলে ঠাকুমা কথা, ঠাকুমার কথা ব্রেন তাহলে চিন্তা করো, সবার লাস্টে বেরিয়েছে তাও ইয়ে হলো, উঠে গেছে। হ্যাঁ ঠিক না। তুমি দান, আমরা তখন ফেললাম বলে তোমার 6টা পড়েছে, নাহলে তুমি এখনো উঠতে পারতাম না। তোকে কিন্তু তো এলাম ওই যে ওরা খালি আমার সাথে খালি মিথ্যে কথা বলছে। চলো চলো ফুচকা খাবো, চলো। হ্যাঁ চল চল ফুচকা খাবো। পাকা গুটিগুলো চিটিং করে করে গ্যারেজ করে দিল। বাবা খেলতে পারে না, চিটিং করেছি ওর সাথে আমি। এই যে তুমি আবার রান্না শুরু করে দিয়েছো নাকি? সবুজটা সত্যি খুব লাকি জানো তো, সবুজটা যেদিনকেই নেও সেদিনকেই আগে আগে উঠি, আর হলুদটা বেরোই না ঘর থেকে। হ্যাঁ আজকে ঠাকুমারা হলুদ দিছিলাম না, ঠাকুমা টুকায়ের আগে, টুকায় হেরেছে। এই বাবা আবার এখানে ফুচকা নিয়ে এসছে, ফুচকা খাবো আমরা এখন সবাই মিলে। বেরোচ্ছে না বলে আমি ছেড়ে দিলাম, দিয়ে তারপর ওই গুটিটা নিয়ে এসে আমার পাকা গুটিটা কাটলো। সবভাবে খেলে লাভ নেই মাইমা। তোমার দিদিমার সাথে আমরা সবাই ছিলাম বলে তাই, নাহলে দিদিমা তখন পড়েই থাকতো নিচে। আমরা দেখিয়ে দিয়েছি তাও কাটে নাই। আমি কাটি নাই, আমি ছেড়ে দিলাম। সেই গুটিটা ঘুরে নিয়েছে আমার পাকা গুটি, লাস্ট গুটি, সেইখানে দুবার গ্যারেজ করলো, দুবার। হ্যাঁ হ্যাঁ আরে সন্দীপ খালি উল্টো পাল্টা বলছে, খালি উল্টো পাল্টা বলছে। এটা আমার খুব ভালো লাগে ফুচকাটা, কোনো তেল মশলা কিছু বেশি দেয় না, প্লেন, আর এর জলটা অনেক টক কম, সেই জন্য বেশি খাওয়া যায়। লঙ্কাটা বার করে নিচ্ছে আবার, ঝাল লাগবে বলে। পড়েই যায় জলটা। চিটিং করে জেতার ফুচকাটা এরকমই স্বাদ লাগবে। চিটিং আমি করি নাই, সৎভাবে খেলছিলাম। সৎ মানুষের কোনো দাম নেই বাবুলাল, শুধু সৎভাবে খেললেই হয়। আস্তে আস্তে যাও তো, ঠাম্মিকে জিজ্ঞাসা করো তো কি রান্না করছে। কি রান্না করছো? আমি মাংস রান্না করছি তো না, চিকেন রান্না করছি। কি রান্না করছে? কি বললো কি রান্না করছে? আমি চিকেন রান্না করছি। তুমি খাবা? বাবা কে ভেঙেছে বলে দাও তো বাবাকে। মা, কেন ভেঙেছ? না না টুকাই কাকা ভেঙেছে। হ্যাঁ তুমি ভাঙো নাই তো, টুকাই ভেঙে গেছে, জোড়াইছে আবার ওইখানে বাচ্চা ভেঙে গেছে। টুকাই কাকার হিনেতে। ও বেশ বেশ, তাহলে দেখে নাই কাকা। শোন, মোত্তা মোত্তা উঠা দাও। ছোট ঠাম্মির কাছে যাও। কে বাঙাল আছে না? দাদা বাঙ্গা কে সুবোধ দাদা বাঙাল, আর তুমি? বাঙ্গাল। তুমিও বাঙাল। আর ঠাম্মি? আমি বাঙ্গাল। তোমার ভগ্নিপতি কোথায়? কোটে নয়। ঘুমায়? ঘুমিয়ে গেছে ভগ্নিপতি এত তাড়াতাড়ি? আরে ঘুমিয়ে যাবে। ঘুমালো না, আর ভগ্নিপতি ঘুমাই গেছে। বড় ভগ্নিপতি? বড় পিসাকে বলে ভগ্নিপতি, আর ছোট পিসাকে নাম ধরে ডাকে। শাড়ি কলা কি হলো? কোথায় চলে গেল? দুধ ভাত খাচ্ছে, আর আমার মা আসলেও এখানে এসে দেখি দুধ ভাতই খায়। দুপুর বেলা তো দেখি দুধ ভাত খায়। টুকটুক এই স্পেশাল খাসির মাংসটা খাও। মায়ে দেখছি দুধ ভাত খাইছে দুপুর বেলায়। এত সবজি থাকলে কি হবে, কিন্তু দুধ দিয়ে ভাত না খেলে মনে হয় কি দশা মিটে না। দুধ না খেলে তাহলে কি হলো? আজকে মা মাংসটা রান্না করছে, মাকে তারপর এসেই বলেছি মা তুমি এত সুন্দর রান্না করো, এখানেটা নিতে এসেছিলাম, তখন বলছি এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, পাতলা পাতলা ঝোল, অনেকদিন খাই না।
আমাদের বাড়িতে পোলট্রি মুরগিটা খুব কম হয়, মাছটাই বেশি হয় বলো। মাছটা আমাদের বেশি হয় খাবো না বলে দিলাম ওকে। টুকটুকি খাবে কাঁচা লঙ্কা, ওর আবার কাঁচা লঙ্কা না দিলে টুকটুকি থামাতে ভালো লাগে না। হ্যাঁ টুকটুকি তো খুদের ভাত খায় না না এবার। ওই প্যাকেটে বাবা কালো কালো লঙ্কাগুলো আছে যাতে দিতে কালো লঙ্কাগুলো ঝাল নাই চিংড়ি বাটা আর কমলি শাক তুলে খুদের ভাতের মধ্যে খুদের ভাতের পান্তা ভাত প্রিয় দাঁড় না বাবা, যা কমলি শাক আছে না, তাহলে খুদে ভাতের সাথে আমার মতন কিন্তু একটা জিনিস বানাতে হবে। রসুন বাটা, সবাই ভাগ করে কালো জিরা বাটা, ও খাবে রসুন বাটা কালো জিরে। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে ওইটাই শুনে খেয়ে করতে হবে তাহলে। না না কালকে ওদের বাড়িতে হবে না, খাবি খা ওই যে টুকটুক আমি হাতে দিও না হাতে দিও না নিছিলাম হাতে দিও না বিয়াই হাতে দিও না খাবে হবে আমরা যদি কেরামত করে আজকে বিয়াই বিয়াই না ঝামেলা লাগছে কার কার? পুরো টুকাই দিব চিটিং করেছে আমি চিটিং করি নাই, তুই করেছিস এ দেখ ভাই এখন আমার দোষ দিচ্ছে। আর সন্দীপ খালি খালি কি ছয় করছে হাত না না ছয় করে নাই ছয় করে নাই বলে আঙুল দিয়ে ধরে সব করে লুডো খেলা আমার এত বিরক্ত লাগে, পৃথিবীতে যদি সবচেয়ে বিরক্তকর খেলা থাকে সেটা লুডো। সবাই খেলে, আমি আর কি শুধু সাপ্লাই দিই, আইসক্রিম এনে দিই, এগরোল এনে দিই, সবাই খায়। মোট কথা যে সবাই যেন আনন্দ পায় এটাই আমি চাই। না আমি রাত্রেবেলা মাংস খাবো না, সেদ্ধ ভাত খাবো। এক একজন এক রকম খাবার, কেউ দুধ ভাত, কেউ সেদ্ধ ভাত, কেউ মাংস ভাত। দিদিও খেতে সেদ্ধ ভাত, দিদি আমি মা। মানে আমরা দুধ খেতে পারছি এখন, এটা একটা বিশাল ব্যাপার। ওই যে বড় বাছুরটার জন্য 3 বছর থেকে যে শুনবে সেই হাসবে সেই বাচ্চা দিয়ে দুধ খাওয়ানো হচ্ছে এখন। ভালো হয়েছে ওর বাচ্চাদের আগেই দুধ খেত, ওর মা বাচ্চাদের আগেই দুধ খেত। ও বিশুর দিদি তো আমাদের তো একটা বাছুর দিয়েছিল, আপনার হয়েছিল দেখেছিলেন বিশু, তো ও মারা গেছে কিছুদিন পরে। আর যদি বাছুর মরে যায় তাহলে দেখবেন গরুতে দুধ দেয় না কিছুদিন পরে, যদি বাছুরে দুধ না খায় তাহলে আর দুধ দেয় না। আমাদের একটা বাছুর ছিল, প্রায় 3 বছর হতে যাচ্ছে, বড় হয়ে গেছে এখন, গরুর মতন হয়ে গেছে এখনও। আবার মানে ওরই বাচ্চা ছিল ওটা, যে বিশু হলো ওর দিদি, এখন আবার ও দুধ খাচ্ছে, ওই জন্য ওর মা এখনও দুধ দিচ্ছে।